এখন কতগুলো হয়ে গেল। আর একেবারে কিন্তু মুচমুচে হয়েছে, এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিড়ে দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অথবা বৃষ্টি হবে বৈকালবেলাতে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে, চটপটা আর খেতে কিন্তু দারুণ। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি। আর একবার বানিয়ে এটা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। চিড়ে ভাজা বানানোর জন্য এইখানে আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি আর নিয়েছি চিড়ে। আর যখনই চিড়েটা নেবেন একটু বড় দানা দেখে নেবেন, তাহলে পরে বেশি ভালো হবে। এই যে, আর ভালো করে চেলে পরিষ্কার করে নিতে হবে যাতে একটু গুঁড়ো না থাকে। তো চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করব। যখন এই চিড়েটা ভাজবেন তেলটাকে খুব ভালো করে গরম করবেন, তারপরেই ভাজবেন। যদি তেলটা হালকা গরম থাকে তাহলে তেলটাও বেশি টেনে নেবে আর ভাজাটাও ভালো হবে না, বড় বড় হবে না। এই যে একটা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, কত বড় বড় হয়ে গেল দেখেন। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে এইভাবে, একটু দেওয়াতে দেখেন কতগুলো হয়ে গেল। একেবারে সাদা ধবধবের বড় বড় একদম। ফুটন্ত গরম তেলে যে চিড়ে দিয়ে এত সুন্দর রেসিপি হয়, না বানিয়ে খেলে তো বুঝতে পারবেন না। খেতে দারুণ, বাচ্চাদের টিফিনে তো দিতেই পারবেন, চাইলে বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। বাড়িতে যদি এইরকম মানে চালনা না থাকে তাহলে কিন্তু সরাসরি তেলে দিয়েও ভেজে নিতে পারবে। এই কতগুলো হয়ে গেল। সব চিড়েগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম চিড়ে নিয়েছিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর 200 গ্রামে দেখেন একদম পুরোপুরি মুচমুচে এক থালা হয়ে গেছে। আর এখানে কিছু কাঁচা বাদাম নিয়েছি, এগুলোকেও ভেজে নেব। বাদামগুলো হালকা কাঁচা ভাজতে হবে, তাহলে ভালো হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে কিছু কারি পাতা নিয়েছি, এগুলাকে এবার ভেজে নেব। কারি পাতা আবার ছিটে, সাবধানে করতে হয়। এই কারি পাতার জন্য আরও বেশি ভালো লাগে খেতে। চুলোতে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, এবার সামান্য একটুখানি তেল দিয়ে দেবো। এতটা মানে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। দিয়ে যে 1/2 চামচ একটুখানি মানে হলুদ নিয়েছি। একটু যদি হলুদ দিয়ে মানে তেলে নিয়ে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে হলুদে। এই যে নিয়ে নিয়েছি, এবার চুলো থেকে নামিয়ে নেব এটা। এবার চিড়ে ভাজাগুলো দিয়ে দেবো।
এইভাবে নিলে দেখতেও ভালো লাগবে। কিছুটা আমি হলুদ করে নিয়েছি আর কিছুটা সাদা রেখেছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। আপনারা চাইলে এখানে একটু চিনিও দিতে পারেন, চিনিটাকে গুঁড়ো করে নেবেন তাহলে দিয়ে দিবেন। এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। ভেজে রাখা বাদাম আর কারি পাতা সব দিয়ে দিই। ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে শর্টকাটে আপনি বানিয়ে খেতে পারবেন, তাহলে বাজার থেকে আর দাম দিয়ে কিনে খেতে হবে না। বাড়িতে খুবই কম খরচে এতগুলা বানিয়ে নিতে পারবেন। এবার একটু সেও দিয়ে দিচ্ছি, এটা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখেন চিড়ে ভাজাটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কত বড় বড় হয়েছে চিড়েগুলো দেখেন। এই আর একেবারে কিন্তু মুচমুচে হয়েছে, এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম। এইভাবে বেশি করে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। বাড়িতেই খুবই কম খরচে এইভাবে চিড়েকে ভেজে মিক্স করে রেখে দিবেন। আর এই বর্ষার সময়তে বৈকাল বেলাতে দেখবেন কিছু না কিছু খেতে ইচ্ছা হয়, তো এইভাবে বানিয়ে চায়ের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন, শুধু একটু 10 টাকা দাম দিয়ে কিনে দিচ্ছেন, কিন্তু এইভাবে বাড়িতে একদম হেলদি ভেজে দিবেন, বাচ্চারা একদম খুব মজা করেই খাবে। এইভাবে ভেজে যদি কোনো আত্মীয়কে দেন গিফট একটা, তাহলে দেখবেন আপনার কত প্রশংসা করবে, খেয়ে আপনার নাম করবে। খুব দারুণ একটা জিনিস। চিড়ে ভাজাটা খেতে এত সুন্দর হয়েছে আর লবণটাও ঠিকঠাক হয়েছে আর একেবারে মুচমুচে। তাহলে দেখলেন তো বাড়িতেই চিড়ে ভাজা বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।